প্রতিটি মানুষের জীবনেই এমন কোনো কালো রাত আসে যা তার সমস্ত বিশ্বাস আর যুক্তির ভিত নাড়িয়ে দেয়। আমার জীবনেও সেই রাতটি এসেছিল 2016 সালে। গ্রামের বাড়িতে কাটানো একটি ভয়ানক রাত। শোবার ঘরে জানালার পাশ দিয়ে আমি স্পষ্ট দেখেছিলাম উঠোনের কোনায় অবস্থিত গোয়ালঘরটায় অবিকল আমার মায়ের মতো দেখতে মনে হচ্ছিল। একজন নারী অবয়ব কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে মাটিতে আঘাত করছেন। সেই শব্দ আজও আমার কানে বাজে। কিন্তু আমার আসল মা তখন পাশের ঘরেই সবার সাথে গল্পে মেতেছিলেন। তাহলে আমার রক্ত জমিয়ে দেওয়া ওই নারী মূর্তিটি কে ছিল? কেন সে আমার মায়ের রূপ ধরেছিল? আর আমি সেই দিন বুঝতে পারিনি। ওই রাতের রহস্যের উত্তর খুঁজতে গিয়ে আমি আসলেই আমার নিজের হাতেই একটা কফিন প্রস্তুত করছিলাম। আসসালামু আলাইকুম রাতুল ভাই এবং শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ তানভীর প্রধান, ঠিকানা ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার। আমার বর্তমান অবস্থান সুন্দর জাহান মোড়। এখানে থেকেই আপনাদের মাঝে ঘটনা নিয়ে হাজির হয়েছে, একটি ভয়ানক জীবনের উপাখ্যান নিয়ে। এই ঘটনাটি আমার জয় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা। সারাদিনের কাজ শেষ করে অক্লান্ত পরিশ্রম শেষে রাতে ওনার সাথে একটা জায়গায় মিট করলাম। ভূমিকার বাহুল্য বর্জন করে চলুন সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক, ওনার বিভীষিকাময় অভিজ্ঞতার বিবরণে। ঘটনাটি আমি বর্ণনা করব স্বয়ং জয় ভাইয়ার মুখ থেকে, ঠিক যেভাবে শুনেছি এবং উনি যে ভয় অনুভব করেছিলেন ঠিক সেভাবেই। সময়টা 2016 সাল। বছরের এই সময়টাতে ঢাকায় শীত ঠিকমতো জেকে বসেনি, তবে চারিদিকে একটা হিমেল পরিবেশ জেগে উঠেছে। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগে। ফলাফল প্রকাশের আগে মাসখানেকের ছুটি। এই অফুরন্ত অবসর কাটানোর জন্য মা বাবার সাথে গ্রামের বাড়িতে আসা। আমাদের গ্রামের বাড়ি মানে বর্তমানে আমার দাদা বাড়ি, সেখানকার কথা বলছি। আমার দাদা বাড়িতে রয়েছে বিশাল উঠান, আর সেই উঠানের এক কোনায় একটা গোয়াল ঘর রয়েছে। বছরে একবার কি দুবার আসা হয় সেখানে। এখানে প্রতিবারই গ্রামের কারো না কারো মুখে দাদার পুকুর পাড় কিংবা গোয়াল ঘর নিয়ে দু একটা গা ছমছমে কথা কানে আসতো আমার। কেউ নাকি রাতের বেলা সেই পুকুর ঘাটে একটা ছায়া দেখেছে, কেউ শুনেছে গোয়াল ঘরের ভেতর থেকে অদ্ভুত কান্নার আওয়াজ। আমি শহরের ছেলে, এসব অলৌকিক গান গল্পকে বরাবরই ফু দিয়ে উড়িয়ে দিতাম। কিন্তু সেদিনের পর থেকে এই তুচ্ছ তাচ্ছিল্যের বিষয়টা আমার পায়ের তলার মাটি সরিয়ে নিচ্ছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে দাদার টিনের ঘরের সামনে মূল কক্ষে বসে গল্প করছিল। আমার দাদা দাদি, আমার মা বাবা এবং আমার ছোট খালা। ঘরের ভেতর হ্যারিকেনের হলদে আলোয় একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। বাইরে তখন নিঝুম রাত, ঝিঝি পোকার একটানা ডাক সেই নিস্তব্ধতাকেও আরও গভীর করে তুলেছিল। আমি গল্পের আসর থেকে উঠে নিজের ঘরে এলাম। জানালার পাশটায় এসে দাঁড়াতেই বাইরে হিমশীতল বাতাসটা মুখে ঝাপটা মারল একটা জোরে। আমি শোবার ঘরের জানালা দিয়ে দাদাবাড়ির পেছনের দিকটা স্পষ্ট দেখা যায়। ঠিক পেছনেই সেই গোয়াল ঘরটি। তার গা ঘেঁষে রয়েছে বিশাল এক পুকুর, আর ওই পুকুরের ওপারেই ঘন বড় বাঁশঝাড়। পূর্ণিমার রাত না হলেও চাঁদের আবছা আলোয় চারপাশটা কেমন যেন ফ্যাকাশে লাগছিল। হুট করেই আমার চোখ আটকে গেল গোয়াল ঘরটার দিকটায়। তখন যা দেখলাম তা দেখে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। তাহলে ভেতরের মানুষটা হলো আমার মা। তিনি এক নাগারে মাটিতে কোদাল কুপিয়ে চলেছেন। একটানা শব্দটা রাতের নিস্তব্ধতাকে বারবার ছাপিয়ে যাচ্ছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মা এই রাতে গোয়ালঘরে মাটি কোপাচ্ছেন? অসম্ভব। আমার মা বরাবরই একজন আরামপ্রিয় মানুষ। গ্রামের বাড়ির কাজ বলতে তিনি এক গ্লাস পানিও নিচে নিয়ে ঢেলে খান না। দাদা দাদি কত রাগারাগি করলেও ওনাকে দিয়ে সামান্য কাজটুকুও করাতে পারতেন না। ঠিক সেই মা কিনা আজ একা একা গোয়াল ঘরের ভেতর মাটি করছে, তাও এমন অদ্ভুত যেন একটা ঘোরের মধ্যে আছে মা। আমি কয়েকবার চোখ কচলে নিলাম, ভাবলাম চোখের ভুল নয় তো। চাঁদের আবছা আলোয় অবয়বটা স্পষ্ট হলো।
পরনের শাড়িটাও হুবহু আমার মায়ের মতো। কিন্তু এমন কেন? কি এমন আছে ওখানে যে আমার মা সব লজ্জা শরম ভুলে এমন একটা কাজে মগ্ন হয়ে গেলেন? আমার মাথায় হাজারটা প্রশ্ন কিলবিল করতে শুরু করলো। ভাবলাম গিয়ে দেখি একবার ব্যাপারটা কি। জানালা থেকে সরে এসে আমি জানালা খোলার জন্য সামনের ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু সেই কক্ষে সবাই মিলে গল্প করছিল। সেই ঘরের চৌকাঠে পা রাখা মাত্রই আমার শরীর বেয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমার পায়ের নিচের মাটি যেন এক মুহূর্তেই সরে গেল। আমি যা দেখলাম তা এতক্ষণের বিশ্বাসকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য একেবারে যথেষ্ট ছিল। আমার মা, আমার খালা, দাদা, দাদি, বাবাসহ বাকিদের সাথে ঠিক আগের মতোই আমার মা গল্পে মেতে আছেন। হ্যারিকেনের আলোয় তার মুখটা যেন ঝলমল করছে। তিনি খালার কথায় খিলখিল করে হেসে উঠলেন এবং আমার মাথার ভেতরটা কেমন যেন ভো ভো করতে শুরু করলো। তাহলে গোয়াল ঘরে ওটা কাকে দেখলাম আমি? আমার মায়ের মতো দেখতে এবং তীব্র আক্রোশে তিনি মাটি কুপিয়ে চলেছেন সেই নারী মূর্তিটা কে তাহলে? আমার গলা শুকিয়ে কাঠ। আমি কি তাহলে ভুল দেখছি, নাকি আমার মস্তিষ্ক আমার সাথে কোনো ভয়ঙ্কর কোনো খেলা খেলছে? আমি কাউকে কিছু বলতে পারলাম না। বললে হয়তো সবাইকে আমাকে পাগল ভাববে। আমি কাঁপা কাঁপা পায়ে সদর দরজার কাছে গেলাম। কপাটটা খুলে সাবধানে একচুল ফাঁকা করে আমি বাইরের দিকে তাকালাম। উঠোনটা তখন পুরো খালি। চাঁদের হালকা আলোয় শুধু ধু ধু করছে, কোনো মানুষের চিহ্ন নেই। আমি বুকে সাহস বাঁধলাম, যা আছে কপালে আমাকে দেখতেই হবে। খালি পায়ে উঠোনে নেমে এলাম। কনকনে ঠান্ডা মাটি পায়ের তলায় কাটার মতো বিচ্ছিল। আমি বাড়ির দেয়াল ঘেঁষে কোণের দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে গোয়ালঘরটা ঠিক পরিষ্কার দেখা যায়। কাছে যেতেই অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। গোয়ালঘরের পেছনে বাঁশঝাড়টাও আগের চেয়ে বেশি অন্ধকার আর দুর্বোধ্য হয়ে উঠেছে। একটা ভ্যাপসা গুমোটা ভয়। সেখান থেকে একটা অদ্ভুত বাতাস ভেসে আসছে। গোয়ালঘরটার ভেতরে ঘুটঘুট অন্ধকার, যেন একটা দানবের মুখ হাঁ করা রয়েছে। আমি আরও কয়েক পা এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার ভয়টা বিস্ময়ে পরিণত হলো। গোয়ালঘরের সামনে না আছে কোনো মানুষ, না আছে সেই কোদাল, না আছে এক ফোঁটা খোঁড়া মাটি। সব কিছু যেন একেবারে স্বাভাবিক পরিপাটি। এখানে কিছুই ঘটেনি, এক বিন্দু মাটিও সরেনি সেখান থেকে। তাহলে আমি কি দেখলাম এখানে? মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এখান থেকে সব কিছু উধাও হয়ে গেল কিভাবে? এটা কি শুধু আমার চোখের ভুল, নাকি অল্প আলোর কারণে আমি কোনো একটা ভ্রম হয়েছিল আমার? হাজারটা যুক্তি দিয়েও আমি মনকে বোঝানোর চেষ্টা করলাম। হয়তো গ্রামবাসীর মধ্যে কেউ একজন গোবর সার নেওয়ার জন্য মাটি তুলছিল। আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে, কিন্তু আমার মন মানছিল না। অবয়বটা যে হুবহু আমার মায়ের মতো দেখতে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। প্রায় দৌড়ে ঘরে ফিরে এলাম। আমার ফ্যাকাশে মুখ দেখে আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন, কিরে, কি হয়েছে তোর? তোর কি শরীর খারাপ? আমি কিছু না বলে নিজের ঘরে এসে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সেটাতে আমার জন্য ঘুম হারাম হয়ে গিয়েছিল। বারবার চোখের সামনে ভেসে উঠছিল দুটো দৃশ্য। এক গোয়ালঘরের ভেতরে আমার মায়ের মতো সেই মূর্তিটিকে দেখলাম, তিনি আক্রোশে মাটি কুপিয়ে যাচ্ছেন, আর ঘরের ভেতরে আমার আসল মায়ের সেই নিশ্চিন্ত হাসি। এই দুই দৃশ্যের মাঝে আমি দাঁড়িয়ে আমার সত্তাটা যেন হারিয়ে যাচ্ছিল কোনো এক অন্ধকার কুয়োর মধ্যে। সেদিন আমি বুঝতে পারিনি এটা একটা ভয়ঙ্কর কালো অধ্যায়ের সূচনা মাত্র, যার শেষটা আমার জন্য অপেক্ষা করছিল আমার জন্য খুবই মর্মান্তিকভাবে। গ্রামের অশান্তিকর রাতটা পেছনে ফেলে আমরা ঢাকায় ফিরে এসেছিলাম তারপর দিন। শহরের যান্ত্রিক কোলাহল, ব্যস্ত রাস্তাঘাট, উঁচু দালানের ভিড়ে আমি চেষ্টা করছিলাম আমি মন থেকে ওই রাতের ঘটনাটাকে পুরোপুরি ভুলিয়ে ফেলতে। ভেবেছিলাম হাজার ব্যস্ততার চাপে হয়তোবা স্মৃতিটা একসময় ফিকে হয়ে যাবে, যেমনটা পুকুরের পানিতে ঢিল ছুড়লে তৈরি হওয়া ঢেউ একসময় পানির সাথে মিলিয়ে যায়। কিন্তু আমার ধারণা ছিল পুরোপুরি ভুল। দিন করতে লাগলো, সপ্তাহ পেরিয়ে মাস ছুঁই। আমার দৈনন্দিন জীবনে ফিরে গেলাম, কিন্তু আমার মনের ভিতরে গভীর কাটার মতো বিধে রইল ওই রাতের দৃশ্যটা। অবিকল আমার মায়ের মতো দেখতে সেই নারী মূর্তিটি আর সেই শূন্য গোয়ালঘর,
যতই দিন যাচ্ছিল ততই ঘটনাটা আমার মাথায় জেঁকে বসছিল। রাতের বেলায় নিজের ঘরে একা থাকতে গেলেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠত। মনে হতো এই বুঝি জানালার ওপাশ থেকে আবছা অন্ধকারে কেউ দাঁড়িয়ে থেকে দেখবে আমাকে। এরপর শুরু হলো আমার দুঃস্বপ্নের যন্ত্রণা। প্রায় প্রতি রাতেই আমি একই স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে আমি নিজেকে আবিষ্কার করতাম গ্রামের বাড়ির শোবার ঘরে ওই জানালার ধারে দাঁড়িয়ে আছে আমি। বাইরে খুটখুটে অন্ধকার, আর এই অন্ধকারের মাঝে গোয়ালঘরটায় দাঁড়িয়ে আছে ভয়ানক দৈত্যের মতো। আমি স্বপ্নেই ওই নারী মূর্তিটিকে, আমার মায়ের প্রতিচ্ছবি, এলোমেলো চুলের উন্মাদের মতো আক্রোশে আমার মা মাটি কুপিয়ে চলেছেন। সেই খক খক শব্দ, যেমনটা মাটিতে কোদাল দিয়ে আঘাত করলে হয়। স্বপ্নের ভেতরে শব্দটা এত জীবন্ত লাগতো যেন আমার হৃৎপিণ্ডটা ওই কোদালের আঘাতে তাল মেলাতে শুরু করেছে। স্বপ্নের এই পর্যন্ত প্রতিবারই থাকতো। এরপরে ঘটত ভয়ঙ্কর এক ঘটনা যা আমার ঘুম কেড়ে নিত। মাটি কোপাতে কোপাতে মূর্তিটা হঠাৎ করে থেমে যায় স্বপ্নে। চারিদিকে নেমে আসতো কবরস্থানের মতো পরিবেশ। তারপর খুব ধীরে ধীরে অস্বাভাবিক যান্ত্রিক ভঙ্গিতে সে আমার দিকে ঘাড় ঘোরাতো। তার মুখটা থাকতো কুয়াশার মতো অস্পষ্ট, মানে কোনো চেহারা বোঝা যেত না, কিন্তু মুখমণ্ডলের জায়গায় দেখতাম স্পষ্ট দুটো চোখ, হলদে আভার দুটো চোখ, যা দেখতে বনের গভীরে ক্ষুধার্ত জ্বলন্ত চোখের মতোই। চোখ দুটো স্থির হয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আমিও খেয়াল করতাম চাহনিতে ছিল না কোনো রাগ, ছিল না কোনো ঘৃণা। আমি যতটুকু বুঝতে পারতাম তাতে মনে হতো প্রাণহীন শূন্যতা, তীব্র ক্ষুধা দুটো চোখকে জ্বালাচ্ছে। আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যেত ধরাম করে। আমি ধর্মর করে উঠে বসতাম। সারা শরীর ঘেমে আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে চলে আসতো। এই বুঝি আমার দমটা বন্ধ হয়ে যাবে। নিজের ঘরের দেয়ালগুলো তখন অচেনা আর বিপজ্জনক মনে হতো আমার কাছে। এভাবেই 1.5 মাস কেটে গেল। এই অসহনীয় যন্ত্রণার মধ্যে আমার স্বাস্থ্য ভাঙতে শুরু করেছে। চোখে নিচে কালি জমে গেল। খাবারের কোনো রুচি নেই বললেই চলে। আমার এই পরিবর্তন বাবা মার চোখ এড়ায়নি। তারা বারবার জিজ্ঞাসা করতেন কি হয়েছে আমার, কিন্তু আমি প্রতিবারই এড়িয়ে যেতাম। কি বলবো আমি তাদের, কিভাবে বোঝাবো তাদের আদরের সন্তানের একটা অবাস্তব আতঙ্কের শিকার হচ্ছে প্রতিনিয়ত। শেষ রক্ষা হলো না। সেদিন রাতে দুঃস্বপ্নটা ছিল আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ। স্বপ্নে ছিল সেই জ্বলন্ত চোখ দুটো, যা দেখার পর আমি বিকট একটা চিৎকার দিয়ে জেগে উঠি। সেদিন আমার চিৎকারে আমার মা বাবা আমার ঘরে ছুটে আসেন। লাইট জ্বালিয়ে তারা আমার অবস্থা দেখে শিউরে ওঠেন। তখন আমি থরথর করে কাঁপছি আর হাঁপাচ্ছি। বাবা আমাকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, কি হয়েছে জয়, বল আমাদের। আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। কান্নায় ভেঙে পড়লাম। এক নাগারে বলতে শুরু করলাম গ্রামে কাটানো সব রাতের ঘটনা, গোয়াল ঘরে সেই নারী মূর্তিকে দেখা, তারপর মাকে আবিষ্কার করা, আর গত 1.5 মাস ধরে এই দুঃস্বপ্নের কথা সব আমি বলে দিলাম আমার মাকে। আমার কথা শেষ হতেই আমার মায়ের মুখের দিকে তাকালাম। ওনার মুখের দিকে দেখেই আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। ওনার চোখের কোনো অবিশ্বাস্য, আমি দেখলাম ওনার চোখে কোনো অবিশ্বাস নেই, দেখিনি কোনো সান্ত্বনা। যা দেখলাম তার সবটা জুড়েই মিশেছিল রাজ্যের ভয়। সে ভয় সাধারণত কোনো দুশ্চিন্তার ভয় বলে আমার কাছে মনে হয় না। ফ্যাকাশে হয়ে যাওয়া চোখ দুটো মনে হয় যে বিস্ফোরিত হয়েছে। কাঁপা কাঁপা হাত, মুখের ওপর আঁচল টেনে ধরলেন আমার মা। বাবা কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু মা বাবাকে হাত তুলতেই থামিয়ে দিলেন। তিনি টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তখনই বুঝলাম অদ্ভুত কিছু একটা আছে। কিছুক্ষণ পর বাবাও গেলেন পিছু পিছু। আমি আমার রুম থেকে শুনলাম মা পাশের ঘর থেকে আমার দাদা অর্থাৎ দেলোয়ার মিয়াকে ফোন করেছেন। কথোপকথনের কিছু অংশ আমার কানে ভেসে এলো। এভাবে বলছিল, আব্বা ও দেখে ফেলেছে, জয় সব জেনে গেছে, ও সব কিছু দেখে ফেলেছে। হ্যাঁ, সেই গোয়াল ঘরে এখন কি হবে আব্বা, কি হবে? ফোনের বাকি কথাগুলো আমি আর শুনতে পেলাম না, কিন্তু এই কয়েকটা বাক্যই আমার মাথার ভেতর 1000টা প্রশ্নের জন্ম দিল। কি দেখেছি আমি? এসবের মানে কি? মা কেন এভাবে এমন অদ্ভুতভাবে কথা বলছে? তিনি কি আগে থেকে সবটা জানেন?
মা ফোনটা রেখে যখন ফিরলেন, তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি যেন এক মুহূর্তে 10 বছর বড়িয়ে গেলেন। বাবার দিকে তাকিয়ে তখন একটাই কথা বললেন, আমাদের কাল সকালেই গ্রামের বাড়ি যেতে হবে। বাবার মুখেও একটা চিন্তার ছাপ দেখলাম। তিনি কোনো বিরক্ত হলেন না, শুধু একবার আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়লেন। সেদিন রাতে আর কেউ ঘুমাতে পারলাম না। সারা বাড়ি জুড়ে শুধু চলল একটা অদ্ভুত মনোরম একটা নীরব শব্দ। আমি বিছানায় বসে রইলাম একেবারে যেন জীবন্ত পাথর হয়ে। আমার ভয়টা তখন শুধু আমার একার ছিল না, সেটা যেন সংক্রমিত করেছে আমার পুরো পরিবারকে। আমি বুঝতে পারছিলাম আমি এক এমন রহস্যময় দরজায় টোকা দিয়ে ফেলেছি, যার ওপারে অপেক্ষা করছে আমার পরিবারের কবর দেওয়ার কোনো এক ভয়ানক অতীত। পরদিন সকালে দেখলাম আমাদের বাড়িতে অভূতপূর্ব ব্যস্ততা। মা বাবা দুজনেই প্রায় তৈরি। গাড়ির অভ্যন্তরে অসহনীয় অস্বস্তি নিয়ে দুঃখিত গাড়ির অভ্যন্তরে অসহনীয় অস্বস্তি আর নীরবতা বিরাজ করছিল। মা জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন। গলা বেয়ে গড়িয়ে পড়ছে নীরব অশ্রুধারা। বাবার মুখে কঠিন এক ভয় আর সহস্র প্রশ্ন গলার কাছে এসে দলা পাকিয়ে গেল আমার। বাবা মায়ের মুখ থমথমে দেখে আমি বুঝছিলাম না এখন কি আসলে কোনো প্রশ্ন করা উচিত। গ্রামে পৌঁছে আমি আরও বিস্মিত হলাম। আমাদের বাসায় বসার ঘরে একজন কবিরাজ বসে আছেন, তার হাতে তাসবি। দাদা দেলোয়ার মিয়ার মুখমণ্ডলে একটা অদ্ভুত ভয়ের ছাপ। দাদা ইশারায় আমাকে তার কাছে ডাকলেন। হুজুর আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যার ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ। আমার কাছে মনে হলো আমার যেন আত্মহত্যার দৃষ্টিভেদ আমার মনে হলো যেন আমার অন্তরাত্মা সেই দৃষ্টিভেদ করে যাচ্ছে। হুজুর নিচু স্বরে পবিত্র কোরআনের আয়াত পাঠ করে আমার সর্বাঙ্গে ফু দিলেন। আমি অনুভব করলাম হিমশীতল এক স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। এরপর হুজুর আমার দাদাকে ইশারায় বাহির থেকে ডেকে নিয়ে গেলেন। ঘরের ভেতর থেকে আমি দেখলাম বারান্দায় দাঁড়িয়ে হুজুরের সাথে কথা বলতে বলতে আমার দাদার কপালে বিন্দু বিন্দু ঘাম জেগে উঠেছে। চেহারা ক্রমশ একটা অদ্ভুত বর্ণ ধারণ করেছে। আলোচনার শেষে তারা ফিরে এলেন তখন শুধু দাদা নন, দাদি, খালা, মায়ের মুখেও রাজ্যের শঙ্কা এবং ভয়ের একটা কালো ছায়া আমি দেখতে পেলাম। পরিবেশ এতটাই গোমর হয়ে উঠেছিল যেন আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তখন আমি আর নিজেকে সংযত রাখতে পারলাম না। আমি সরাসরি মাকে ধরলাম। কি হয়েছে মা? আমাকে খুলে বলো, কেন এমন করছো? আমার মা এবার নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তার এতদিনের চেপে রাখা ভয়, যন্ত্রণা আর আতঙ্ক বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে আসে। তিনি বললেন, তিনি আমার নাম ধরে একটা আর্তনাদ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। বাড়ির সকলে বললেন, কি হলো? আলোড়ন সৃষ্টি হয়ে দ্রুত চিকিৎসক ডেকে নিয়ে আসা হলো। তিনি এসে পরীক্ষা করে জানালেন মা মানসিক চাপ সহ্য করতে না পেরে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেছেন। চিকিৎসক একটি ঘুমের ইঞ্জেকশন দিয়ে কিছু ঔষধ লিখে বিদায় নেন। অথচ মায়ের পাশে নির্বাক হয়ে বসেছিলাম আমি। পুরো বাড়িটা যেন একটা ভুতুরে ছায়ায় ডুবে আছে। এমন সময় আমার দাদা দেলোয়ার মিয়া একটি ক্লান্তিকর দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে এসে বসলেন। চোখে মুখে বহু বছরের পুরনো আর অনুশোচনার ছাপ। তিনি আমার মাথায় হাত রেখে ভগ্নস্বরে বললেন, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার বংশধরদের উপর দিয়ে যাচ্ছে। আর গোপন করে লাভ নেই। আজ এই ইতিহাসের কথা তোমাদের বলা প্রয়োজন। আমি দাদার মুখের দিকে তাকালাম। চোখ ছলমল করছে। দাদা অতীতের পাতা উল্টাতে উল্টাতে তিনি কিছু ঘটনা বলা শুরু করলেন আমাদেরকে। এই ঘটনার সূচনা আজ থেকে বহু বছর পূর্বে। সময় তখন 1981-82 সাল নাগাদ। তোমার মা মেহেরুন নিতান্তই বালিকা। আমার 3টা কন্যা ছিল। বড়টা পারুল, মাঝেরটা মেহেরু আর ছোটটা শাহানা। 3 বোনের মধ্যে যেমন গলায় ভাব ছিল, তেমনি সামান্য কারণে মাঝে মাঝে তুমুল ঝগড়াটিও বেঁচে যেত। আমি তখন তরুণ। ক্ষেত খামারে কঠোর পরিশ্রম করতাম। যেদিন কাজ সেরে বাজার থেকে তাদের জন্য বাতাসা বা মিঠাই আনতে ভুলে যেতাম, সেদিন 3 বোনের সমবেত কান্নায় বাড়ি মাথায় উঠত। দ্বিপ্রহরের সূর্য আকাশ থেকে আগুন বর্ষণ করেছিল ক্ষেতের কাছে।
শরীর আর মেজাজ দুই ছিল রুক্ষ। আমি বিরক্ত হয়ে বাড়ি ফিরেছিলাম। আমাকে দেখা মাত্রই 3 কন্যা তাদের নিত্যমিত্তিক কান্নার আসর জমিয়ে দিল। আমার মাথায় তখন ক্রোধের অগ্নিশিখা। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আমি তাদের ওপর রেগে গেলাম। পিতা হয়ে এমন ব্যবহার আমি এর পূর্বে কখনো করিনি। মার খেয়ে তারা যে যেদিকে পারল ছুটে পালালো। সন্ধ্যার নামার পূর্বে মেহেরুনার শাহানা ভয়ে ভয়ে ফিরে এলো বাড়িতে, কিন্তু বড় কন্যাটি আর ফিরল না। আমার বড় মেয়ে পারুল আর ঘরে ফেরেনি। আমি দাদার মুখমণ্ডল অনুসরণ করছিলাম এবং শুনে যাচ্ছিলাম সম্পূর্ণ ঘটনা। পারুলকে খুঁজতে বের হওয়ার জন্য সমগ্র গ্রামবাসী ভেঙে পড়ল। হ্যারিকেন হাতে নিয়ে সকলে পারুল পারুল বলে চিৎকার করতে করতে বন, জঙ্গল, খাল, বিল, পুকুর পাড় সবকিছু তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মেয়েটিকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। আমাদের আশঙ্কাও ঘনীভূত হলো। আমরা যখন প্রায় হাল ছেড়ে দিয়ে থানায় সংবাদ দেব বলে মনস্থির করেছি, ঠিক তখনই বাড়ি ফিরে দেখি অবিশ্বাস্য দৃশ্য। পারুল আমাদের সদর দরজার চৌকাঠে হেলান্তে নিশ্চিত্তে পাথর মূর্তির ন্যায় বসে আছে। ওর মাঝে নেই কোনো ভয়, কান্নার লেশ মাত্র। ছিল অদ্ভুত শূন্য দৃষ্টি। আমি মারে বলে ওর কাছে যেতেই এক দৌড়ে ঘরের অন্ধকারে মিলিয়ে যায় সে। আমি পিছু পিছু ঘরে প্রবেশ করে যা দেখলাম তাতে আমার শরীরের রক্তহীন হয়ে যায়। মেয়েটা বিছানায় এমনভাবে গভীর নিদ্রায় মগ্ন দেখে মনে হয় না যে সে এইমাত্র ছুটে এসেছে, বা সারাদিন সে নিরুদ্দেশ ছিল। কি নিষ্পাপ, কি শান্ত তার মুখশ্রী। কিন্তু সেই রাত থেকে শুরু হলো আসল বিভীষিকা। গভীর রাতে তোর মা খালার আর্তনাদে আমরা ছুটে গিয়ে দেখি পারুল একটি ধারালো বটি হাতে তাদের সামনে দাঁড়িয়ে খল খল করে হাসছে। আমি ওর হাত থেকে বটিটা কেড়ে নিলাম, কিন্তু কেড়ে নিতে গেলেই 9 বছরের মেয়েটি আমার দিকে কেমন জ্বলন্ত দৃষ্টিতে তাকালো, যা দেখে আমার মতো জোয়ান পুরুষেরও হৃৎপিণ্ড কেঁপে উঠল। দিনের বেলায় মেয়েটি সম্পূর্ণ স্বাভাবিক থাকত, কিন্তু সন্ধ্যা নামলেই তার শরীরটা যেন একটা অশুভ শক্তির আধার হয়ে উঠত। তার শরীরে ভর করত অদ্ভুত সব শক্তি। সে একা একা পুকুর পাড়ের দিকে তাকিয়ে চুপি চুপি যেন কিসব ভাষায় কথা বলতো, আর মাঝামাঝি অস্বাভাবিক ভঙ্গিতে হাসিতে ফেটে পড়ত। কখনো দেখতাম সে খাটের নিচে বসে শূন্য মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলে বলতো সে নাকি সোনার আংটি খুঁজছে, আর আবার জিজ্ঞাসা করলে বলতো সে অনেক ধন সম্পদ খুঁজে পেয়েছে। এই সমস্ত অলৌকিক কাণ্ড আমরা দেখে ভয়ের দিশেহারা হয়ে পড়তাম। দাদার কণ্ঠস্বর অতীতের অন্ধকারে আরও প্রবেশ করল। কন্যার এই দৈনন্দিন পরিবর্তন আর এই ভুতুরে আচরণে আমি আর স্থির থাকতে পারলাম না। অবশেষে বহু অনুনয় বিনয় করে পাশের গ্রাম থেকে একজন প্রখ্যাত হুজুরকে নিয়ে আসতে সক্ষম হলাম। হুজুরের নাম ছিল দুলাল। আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন উনি, বেশ জ্ঞানী, যথেষ্ট খ্যাতি ছিল তার। দুলাল হুজুর আমাদের গৃহে পদার্পণ করে পারুলকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। হুজুরের কপালে গভীর চিন্তার রেখা। তিনি পারুলকে কয়েকটি কথা বললেন এবং পারুল এমন সব উত্তর দিল যা শুনে আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। এরপর হুজুর আমাদের ওনার কাছে ডেকে বললেন, দেলোয়ার, আপনার কন্যার উপর যে ভর করেছে সে সাধারণ কোনো প্রেতাত্মা নয়। সে এক অতি শক্তিশালী এবং অনিষ্টকারী জিন, যার নাম হুরা। সে মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভক্ষণ করতে ভালোবাসে। ওই দিন রাতে বাদশাহের নিকট, অর্থাৎ হারিয়ে যাবার দিন সন্ধ্যায় যে আপনি কন্যাটিকে একাকী পেয়েছিলেন, তখন থেকেই সেই হুরা জিন তার উপর ভর করেছিল। এই এক প্রকার জিনকে আয়ত্তে আনা প্রায় অসাধ্য। কেবল আল্লাহর অশেষ করুণা ছাড়া হুজুরের কথায় আমাদের আত্মা শুকিয়ে গেল। সেদিন রাতেই হুজুর তার কাজে মগ্ন হলেন। ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। ঘরের চারিদিকে পবিত্র আয়াত লেখা কাগজ টাঙিয়ে দেওয়া হলো। একটি চক্রের মধ্যে পারুলকে বসানো হলো এবং হুজুর আসনে বসে চোখ বন্ধ করে দোয়া দরুদ পাঠ করতে শুরু করলেন। কিছুক্ষণ পরেই ঘরের পরিবেশ পরিবর্তন হতে শুরু করলো। ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে শুরু করলো এবং একে একে ঘরের সব বাতি নিভে গেল। হ্যারিকেনের শেষ শিখাটিও এমনভাবে কাঁপতে লাগলো যেন এক্ষুনি সেটা নিভে যাবে। সমস্ত ঘরটি এক প্রকার পচা আর ভ্যাপসে গন্ধে পরিপূর্ণ হয়ে গেল। আর তখনই আমরা শুনলাম অপ্রত্যাশিত সেই কণ্ঠস্বর। পারুলের ছোট্ট শরীরটা স্থির হয়ে বসে থাকলেও সমগ্র ঘরটি যেন গভীর কর্কশ এক পুরুষ কণ্ঠে গমগম করে উঠল। হুজুর সেই কণ্ঠটি শুনে একদম বিচলিত হলেন না। তিনি শান্ত স্বরে বললেন,
তুই যেই হোস, এই নিষ্পাপ সৃষ্টির শরীর ত্যাগ করে চলে যায় এখান থেকে। প্রত্যুত্তরে সেই জিন হঠাৎ করে ক্রোধ প্রকাশ না করেই বিদ্রুপের মাঝখানে শীতল কণ্ঠে বলল, চলেই তো যাব, কিন্তু তুই এক সামান্য মর্তের জীব, আমাকে আক্রমণ করেছিস, আমাকে অপমান করলি তুই। তোর কনিষ্ঠ পুত্রটিও পানিতে ডুবে প্রাণ হারাবে। যা যা, আর বিদ্যা সঞ্চয় করে আয়। আমি তোকে পাপী হিসেবেই দেখতে এসেছি। জিনের এই অধ্যত্ত দুলাল হুজুরের দুঃখিত, জিনের এই কথাবার্তায় হুজুর বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আল্লাহর গজবের শয়তানি, আমি তোকে শেষবারের মতো আল্লাহর গজবের শয়তান, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি। স্বেচ্ছায় এই স্থান ত্যাগ কর, নতুবা আমি তোকে আধ্যাত্মিক শক্তির দ্বারা তোকে চিরকালের মতো বোতলবন্দি করে রাখব। হুজুরের কথায় জিনটি হো হো করে হেসে উঠল এবং সে ঘরের চাল পর্যন্ত কাঁপিয়ে দিল। হাসি থামিয়ে বলল, বেশ, করিস না হয় বন্দি, কিন্তু এই স্পর্ধার অপরাধে তোর যুবতী স্ত্রীও শয্যাশায়ী হয়ে মৃত্যুবরণ করবে। হুজুর এবার প্রচণ্ড ক্রোধে ওনার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করতে যাবেন। ঠিক সেই মুহূর্তে পারুল এমনভাবে আর্তনাদ করতে শুরু করলো যা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মচড়ে গেল। আমার ভয়ানক পিতৃস্নেহ সেই মুহূর্তে সমস্ত যুক্তি বুদ্ধি বিসর্জন দিল। আমি পারুল বলে চিৎকার করে ছুটে গিয়ে হুজুরের দেওয়া সেই চকটের মধ্যে প্রবেশ করে আমার কন্যাকে জড়িয়ে ধরলাম এবং খুব দ্রুত হ্যারিকেনের আলো বাড়িয়ে দিলাম। আলো জ্বলতেই সব কিছু শান্ত হয়ে গেল। পারুল তখনই আমাকে ধাক্কা দিয়ে চলে যায় পুকুর পাড়ের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে ঘুরে আবারও আমাদের দিকে তাকিয়ে থাকে। পারুলের মুখের এই অদ্ভুত হাসি দেখে আমরা খুব ভয় পেলাম। নিজের শিশুসুলভ কণ্ঠে স্পষ্ট উচ্চারণে বলল, নির্বোধ দেলোয়ার, ওই মোটা মাথা দুলালের চেয়েও আরো বড় নির্বোধ তুই ওর কাজটা নষ্ট করে দিলি। যা, তোর এই ভুলের মাসুল দেবে সে এখন। এইটুকু বলে দাদা থামলেন। চোখটা ভিজে যায়, তার স্বরটা কান্নায় রুদ্ধ হয়ে আসে। তিনি ভগ্ন কণ্ঠে বললেন, আমরা তখন ভেবেছিলাম হুরা বুঝি পারুলের কথাই বলছে, কারণ সেই রাতের পর থেকে মেয়েটার চোখের সামনে শুকিয়ে যেতে লাগলো। খাওয়া দাওয়া ত্যাগ করলো, দিন রাত শূন্য দৃষ্টিতে চেয়ে থাকতো। সময়ের স্রোতে জীবন্ত কঙ্কালে পরিণত হয়েছিল মেয়েটি। ঠিক 13 দিন পর সকালে আমার পারুল আমাদের সকলকে ছেড়ে পরলোকে চলে গেল। যেদিন আমার কন্যাকে দাফন করা হলো, সেদিনই অপর পাশ থেকে সংবাদ এলো, দুলাল হুজুরের 7 বছরের কনিষ্ঠ পুত্রটিও গ্রামের পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। জিনের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে ভুলে যায়। কন্যার 40 অতিবাহিত হওয়ার কিছুদিন পর সন্ধ্যায় দুলাল হুজুর স্বয়ং আমাদের গৃহে এলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি ভগ্ন হৃদয়ে পরাজিত মানুষ। তিনি আমাদের সামনে এসে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেলোয়ার, আমি পূর্বেই অনুমান করেছিলাম আমার প্রচেষ্টা সফল হবে না। সেই হুরা জিন, সেই শ্রেণীর জিন যাদেরকে কাফির জিনরা জাদুকররা মানুষের ভয়ানক ক্ষতি করার জন্য কুফরি কালমের মাধ্যমে ব্যবহার করে। এই শক্তি আমার সাধনার চেয়ে অনেক বেশি। আমি তাকে বন্দী করার চেষ্টায় নিজের সর্বনাশ ডেকে এনেছি। আমার স্ত্রীও আপনার কন্যার মতো শয্যাশায়ী হয়ে 4 দিন আগে মৃত্যুবরণ করেছে। এই বলে হুজুর বিদায় নিচ্ছিলেন, কিন্তু দরজার কাছ থেকে তিনি আবারও ফিরে এসে আমার দিকে তাকিয়ে বললেন, জিনের শেষ কথাটি এখনও পূর্ণ হয়নি, তবে মনে রাখবেন একদিন পূর্ণ হবেই। আমি ব্যাকুল হয়ে হুজুরকে প্রশ্ন করলাম, কোন কথাটি হুজুর? কার কথা বলছিলেন? সেই শয়তান? হুজুর আমার চোখের দিকে তাকিয়ে একটা ভয়াল সত্য উচ্চারণ করলেন। ওরা বলছিল, শাস্তি পাবে সে যে তোমাদের মধ্যে এখন উপস্থিত নেই, অর্থাৎ আপনার অন্য 2 কন্যার গর্ভে যে সন্তান জন্ম নেবে তাদের মধ্যে প্রথম যে হবে তাকে হুরা পুনরায় তাকে তার কবর খনন করবে। বুঝে নেন, এই ভয় আবারও জাগ্রত হবে সেদিন। আর প্রথমেই বলি, সেই সন্তানের আচ্ছা উনি সেই হুজুর বলেছেন, আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনার সেই নাতি হবে সেই মায়ের খাদক। দাদার কথা শেষ হতেই আমার মস্তিষ্কের অভ্যন্তরে অজস্র বজ্রপাত হতে শুরু করলো। আমি বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। গোয়ালঘর, মাটি খনন, মায়ের আকৃতি সব কিছু যেন এক নিমেষেই আমার কাছে ভয়ঙ্কর এক সুতোয় গাঁথা হয়ে গেল।
আমি বুঝতে পারলাম হুজুরের বলা সেই কথা, যে নিজের মায়ের মৃত্যুর কারণ হবে সে আর কেউ নয়, আমি নিজেই। জয় ভাই এখানেই থামল। তারপর আমার দৃষ্টিতে চোখ রেখে বলল, এরপরের কথাগুলো আমি আপনাকে বলছি তানভীর ভাই। শাস্তি পাচ্ছি। আমার দাদার বলা একটা কথাও মিথ্যে ছিল না। সেই ঘটনার পর আমার মাকে নিয়ে ঢাকায় ফিরেছিলাম, দেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ওরা যেন ক্ষুধার্ত নেকটের মতো জেগে উঠেছিল। আমার চোখের সামনেই আমার মা দিন দিন নিস্তেজ হয়ে গেলেন। চিকিৎসা বিজ্ঞানে ওনার কোনো রোগ নির্ণয় করা গেল না, শুধু ওনার বাঁচার ইচ্ছেটাই মরে গেছে। ঠিক 2 মাসের মাথায় আমার মা ঘুমের মধ্যেই চিরতরে বিদায় নিলেন। আজ আর দেখুন আমার বাবার কি অবস্থা। স্ত্রীর মৃত্যুশোকে, সেই ভয়ঙ্কর ঘটনায় মানসিক আঘাতে তিনি জীবন্ত লাশ, আর স্মৃতিশক্তি লোপ পেয়েছে তারও। তিনি কাউকে চেনেন না, কারোর সাথে কথা বলেন না। হাসপাতালের একটি ঘরে জানালার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ওরা তার কথা রেখেছে। সে বলেছিল শাস্তি পাবে সে, যে তখনও আসেনি। শাস্তি আমিই পাচ্ছি তানভীর ভাই। আমি সেই অভিশপ্ত যার ললাটে তার জননীর মৃত্যু কলঙ্ক রাখা আছে। আপনার লেখনের মাধ্যমে বহু মানুষের জীবন কাহিনী শুনেছি, তাই আজ আমিও আমার জীবনের কালো অধ্যায়টি আপনার কাছে উন্মোচন করলাম। এই পর্যন্ত বলে জয় ভাই ওনার বর্ণনা ইতি টানলেন। তখন ওনার স্বর যন্ত্রণার বিষাদে আচ্ছন্ন ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকে আমার পাঠানো ঘটনা। যদি এতটুকু ভালো লেগে থাকে তবে আমি কৃতজ্ঞ, যদি ভালো না লাগে আমি ক্ষমা প্রার্থী। আরও কোনো এক নতুন সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ তানভীর প্রধান, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার।